হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বিদেশ ভ্রমণ আমাদের একদম প্রতিবেশী নেপালের কাঠমান্ডুতে। আর কাঠমান্ডুর সবচেয়ে ফেমাস যে মন্দির বলা যায়, যেটা খুবই বিখ্যাত একটা হিন্দু টেম্পল রয়েছে, যেটা আমাদের ধর্মের, আর মন্দিরের নাম রয়েছে পশুপতিনাথ টেম্পল। তো সেই পশুপতিনাথ টেম্পলে আমরা এসেছি। এত বড় মন্দির যে চারিদিকটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি প্রায়, আর হেঁটে আর পারছি না, বেশি কিছু বলতেও পারছি না আমি। তো চলো মন্দিরটা একটুখানি দেখে নাও তোমরা, কারণ এত বড় এরিয়া আমি ভিডিও করতেও পারছি না। 99টা সিঁড়ির পর গর্ভগৃহে পশুপতিনাথ মন্দিরে। এখানেও কিন্তু কন্টেনার চিতাগুলো জ্বলে, একটা না একটা জ্বলতে থাকে। যে গ্রুপের সাথে এসেছি সেই গ্রুপের ওনারের সাথে কিছু কথা বলে নেব। আমি রাজীব বসু ভ্রমণ স্পেশালের পক্ষ থেকে প্রথম চিতওয়ান, তারপরে আমরা ওখান থেকে গেলাম লুম্বিনী। তো লুম্বিনী আসার পর পোখরায় 2 দিন থাকার পর আমরা কাঠমান্ডুতে ঢুকেছি। গতকাল আমরা পশুপতিনাথ টেম্পলের উল্টো দিকে আমরা হোটেলে আছি। তো আমি আজকে আমার সমস্ত যারা গেস্ট আছে গেস্টদেরকে নিয়ে পশুপতিনাথ দর্শন করবার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি। শৈলেন চক্রবর্তীকে আমি কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমরা শান্তি শৃঙ্খলার মধ্যে ঘুরছি কিনা সেটার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, আমরা এসছি ভারতবর্ষ, সেখানে পশ্চিমবঙ্গ বা তমলুক শহর থেকে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত যতটা ঘুরেছি কোথাও আমাদের কোনো সমস্যা নেই। আর আমরা নেপালের যতগুলো শহরে ঘুরে এসেছি সব জায়গাতেই আমরা আন্তরিকতার সঙ্গেই আমাদেরকে সবাই গ্রহণ করেছে। এখানকার পরিবেশ খুবই ভালো, এখানকার মানুষজনও খুবই ভালো, এবং তারা ভারতীয়দের গ্রহণ করার জন্য সর্বদাই উন্মুখ হয়ে আছে। ধন্যবাদ। এখানে পরিস্থিতি ভীষণ শান্ত, একদম আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন। আমরা খুব আনন্দে আছি। আপনার নাম? মধুমিতা দাস মাইতি। আপনি এসেছেন আমি তমলুক থেকে এসেছি। তো আর কেউ কি বলবেন কাইন্ডলি? আমরা আজকে পশুপতিনাথ টেম্পলের সামনে থেকেই বলছি। আমার নাম তাপস কুমার জানা, আমি হলদিয়া থেকে এসেছি। আপনারা নির্বিধায় আসুন, এখানকার সিচুয়েশন একদম কাম অ্যান্ড কোয়াইট, পিসফুল, and you can enjoy it very peacefully. তোমরা হয়তো ভাবছো কি ব্যাপার, এটা কেন দেখাচ্ছি আমি। আসলে তোমরাও যদি পুজো দিতে চাও তাহলে তোমাদেরও এভাবে বাইরে থেকেই পুজো দিতে হবে, কারণ ভেতরে কোনোরূপ পুজো দেওয়ার মতো ব্যবস্থা নেই, শুধুমাত্র দর্শন করেই আসা যায়। আর মূল মন্দিরের গেট এটা, এর ভেতরে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ নেই। ক্যামেরা যতই নট অ্যালাউ থাকুক না কেন, যেহেতু আমি দর্শন করেছি আর তোমাদের দর্শন করাবো না, তা কখনো হতেই পারে না। তাই বাইরে থাকা পাওয়া ছবির মাধ্যমে আমি তোমাদের পশুপতিনাথের দর্শন অবশ্যই করাবো। ছবিটা দেখার পর কমেন্ট বক্সে অবশ্যই একবার হর হর মহাদেব লিখে যেও। হর হর মহাদেব। পেছনে সেই বিশেষ বিখ্যাত মন্দির, এই যে দেখা যাচ্ছে পেছনে মন্দির। আর আমরা এইমাত্র সবেমাত্র পুজো দিয়ে এলাম, দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে। তো মন্দিরের বাকি বাইকটুকু যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করবো। চলো, এদিক দিয়েই কিন্তু সামনের মূল প্রবেশদ্বার, আর আমাদের পুরো গ্রুপ ওইদিকে যাচ্ছে। যেহেতু আমি মাঝে একা হয়ে গেছিলাম, যার কারণে আমি এখন এই আউটসাইডের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আজকে পূর্ণিমা তিথি, সারা দিন মন্দির খোলা আছে, তাই খুব ভালোভাবে আমরা দর্শন করতে পারলাম। আর এই পেছনে গেট দিয়ে আমি বেরিয়ে গিয়ে ওদের সাথে আবার দেখা করবো। সামনে এটা এক্সিট গেট পশুপতি ভবন মন্দিরের। এখানে সবাই জুতো খুলে রেখেছিল, আর এখন জুতো পরে বের হচ্ছে। আর আমি এই সামনে মন্দিরের পাশে একটা ফটো নিলাম, সাথে বেশ কয়েকটা রুদ্রাক্ষ নিলাম, যেগুলো ফলের সাথে রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার ফিরবো অন্য কোনো ভিডিওতে। টাটা।